সঞ্জু স্যামসন প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট। আপনাদের মনে আছে সঞ্জু আগের বারে টি-20 বিশ্বকাপ জয়ী ভারতীয় দলেও ছিলেন। আগের বারও তিনি বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন, এটা তার দ্বিতীয় বিশ্বকাপ জয়। কিন্তু গত টি-20 বিশ্বকাপে সঞ্জু একটা ম্যাচও খেলেননি এবং সেই কারণেই হয়তো তিনি গর্ব করে বলতেও পারতেন না যে আমি টি-20 বিশ্বকাপ জয়ী দলের সদস্য। সবাই হয়তো তখন তাকে ঠাট্টা করে বলবে 0 কিল চিকেন ডিনার, বলেন অনেকে। সঞ্জু বরং তার পারফরমেন্সের উপরই ভরসা রেখেছেন। তিনি ভারতীয় টি-20 দলের নিয়মিত ওপেনার হয়ে উঠেছেন, তিনটে সেঞ্চুরি করেছেন, মানে ওই 2024 টি-20 বিশ্বকাপের পরের কথা বলছি। কিন্তু হঠাৎই শুভমান গিল দলে ফেরার পর তাকে ওপেনিং পজিশনটা ছেড়ে দিতে হলো। তারপর গিল যখন ব্যর্থ হলেন তখন আবারও তাকে ওপেনিং পজিশনে ফেরানো হলো, কিন্তু এবার তারই ব্যর্থতা দেখতে পেলাম আমরা এবং হঠাৎই টি-20 বিশ্বকাপের আগেই তাকে দল থেকে বাদ পড়তে হলো। সঞ্জু হয়তো আবারও ভাবলেন যে আরও একবার একই জিনিস হতে চলেছে, আবারও টি-20 বিশ্বকাপে আমি একটা ম্যাচও পাবো না। কিন্তু ওই যে একটা কথা আছে না, গডস প্ল্যান। সঞ্জুর জন্য মনে হয় গডস প্ল্যান এবার একটু আলাদাই ছিল। অপ্রত্যাশিতভাবে তিনি চলে এলেন ভারতীয় দলে এবং তিনটে গুরুত্বপূর্ণ ম্যাচে তিনটে দুর্দান্ত ইনিংস। ভার্চুয়াল কোয়ার্টার ফাইনালে 97, সেমিফাইনালে 89, ফাইনালে 89 এবং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট। জীবন যখন আপনাকে দ্বিতীয় সুযোগ দেয় তখন সঞ্জু স্যামসনের মতো সেটাকে আঁকড়ে ধরতে হয়। এক কথায় বলাই যায়, দ্য সঞ্জু রিডেম্পশন।